নয়, প্লাস্টিকের বিনিময়ে মিলছে অভিজ্ঞ ডাক্তারের চিকিৎসা। হ্যাঁ, ঠিক শুনেছেন, যেখানে কারি কারি টাকা খরচ করেও অনেক সময় দেখা মিলে না ডাক্তারের, সেখানে শুধু প্লাস্টিকের বিনিময়ে মিলছে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও নানা পরীক্ষা নিরীক্ষার সুযোগ। চট্টগ্রামে এবার পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার নগরের ১৬ শহর কসমোপলিটন আবাসিক এলাকায় এই চিকিৎসা সেবা কার্যক্রমের যাত্রা শুরু করা হয়। এর আগে প্লাস্টিকের বর্জ্য প্রদানের বিনিময়ে খাবার সরবরাহ সহ বিভিন্ন ব্যতিক্রমী কাজ করে এলেও বিদ্যানন্দ ফাউন্ডেশনে এবার চিকিৎসা সেবা কার্যক্রম চালু করেছে। আজ সকালে বর্জ্যের বিনিময়ে চিকিৎসা শীর্ষক কার্যক্রম ও বিদ্যানন্দ ধাতব হাসপাতালের উদ্বোধন উপলক্ষে স্বেচ্ছাসেবী এই সংগঠনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। নিজের রোগী দেখে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই চিকিৎসা কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র। অনুষ্ঠানে ডক্টর শাহাদাত হোসেন বলেন, মানুষের মৌলিক অধিকার চিকিৎসা, কিন্তু সেটা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারছি না। বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই ধরনের উদ্যোগ দেশের নজির স্থাপন করবে। অর্থের অভাবে যারা চিকিৎসা বঞ্চিত হচ্ছে, এই উদ্যোগের কারণে তারা চিকিৎসা সেবা পাবে। প্লাস্টিক দ্রব্যগুলো পচনশীল না হওয়ায় পরিবেশে ক্ষতি করে এবং নগরীর জলাবদ্ধতা অন্যতম কারণ এই প্লাস্টিকের বর্জ্য। প্লাস্টিকের দূষণ থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে বলে আশা করা যায়। এ সময় বিদ্যানন্দের এই উদ্যোগকেই এই চিকিৎসা কেন্দ্রে প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করার আশ্বাস দেন চসিক মেয়র। এইদিকে বিদ্যানন্দের ট্রাস্টি বোর্ডের সদস্য জামাল উদ্দিন জানান, নগরের আরো কয়েকটি স্থানে তাদের পরিচালিত চিকিৎসা কেন্দ্রের সেবা দেওয়া হয়। কসমোপলিটন এলাকায় এই চিকিৎসা কেন্দ্রে মানুষ প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে সেবা গ্রহণ করতে পারবেন। হাসপাতালের গাইনি চক্ষু মেডিসিনের চিকিৎসক নিয়মিত থাকবেন এবং পাশাপাশি সেখানে ল্যাব সুবিধা ও ফার্মেসিও আছে। চিকিৎসকের পরামর্শপত্রে যে ধরনের ওষুধ বা রোগ নির্ণয়ের কথা উল্লেখ করা হবে, সেগুলো প্লাস্টিক পণ্যের মূল্যের বিনিময়ে হাসপাতাল থেকে গ্রহণ করা যাবে, যার কারণে সাধারণ লোকজন টাকা ছাড়া শুধু প্লাস্টিক বর্জ্য নিয়ে চিকিৎসা সেবা পাবেন। স্বেচ্ছাসেবী ওই প্রতিষ্ঠান থেকে জানানো হয়, চট্টগ্রাম প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চিকিৎসা সেবা প্রদানের বিষয়টি তাদের পাইলট প্রকল্প। এখানে সাড়া পাওয়া গেলে দেশের প্রান্তিক পর্যায়ে এই সেবা কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে। প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে দেশব্যাপী খাদ্যপণ্য বিতরণের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেখানে গত 2 বছরে তারা 200 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে রিসাইকেলিং করেছে। তাদের এই পদক্ষেপ হয়ে উঠতে পারে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য এক আশীর্বাদ। ইতোমধ্যেই চট্টগ্রামের অনেক বাসিন্দা এ বিষয়ে আনন্দের বহিঃপ্রকাশ করেছেন।